হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7-এর সূচক অধ্যায়ের নিজে করি 5.5 এর অঙ্কগুলো করব। তো এই অধ্যায় শুরু করার আগে আমাদের কিছু জানতে হবে সূচকের নিয়ম সম্বন্ধে। তো সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব, একবার মনে করিয়ে দিতে চাই সূচক কাকে বলে এবং নিধান কাকে বলে। তো চলো শুরু করা যাক। দেখো, ধরো a⁵, এটাকে বলবো আমরা হচ্ছে নিধান, আর 5টাকে বলবো কি হচ্ছে সূচক। ঠিক আছে, যেমন হচ্ছে 7⁻², এটা হচ্ছে নিধান, এটা হচ্ছে সূচক। ঠিক আছে, এইটুকুনি তোমরা জানো সূচক কি এবং নিধান কি আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা জেনে নেব সূচকের কিছু নিয়মাবলী। কি কি নিয়ম বলি দেখো, ধরো a⁴ গুণিতক হচ্ছে a⁻3। এখানে দেখো দুটো নিধান একই আছে। যদি নিধান একই থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি a⁴ প্লাস 3 মানে হচ্ছে a⁵। যদি নিধান একই থাকে তাহলে কিন্তু সূচক বা পাওয়ার যোগ হয়ে যায়। কি বললাম? যদি নিধান একই থাকে তাহলে সূচক বা পাওয়ার যোগ হয়ে যায়। যেমন ধরো 7⁻² ইন্টু 7⁻3, সেক্ষেত্রে কি হয়ে যাবে? 7⁻² প্লাস 3 বা 7⁵ এটা হয়ে যাবে। আবার যদি নিধান একই থাকে, যদি ধরো নিধান একই থাকে আর তারপরে যদি ভাজিতক থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে পাওয়ার বা সূচক হচ্ছে বিয়োগ হয়ে যায়। তাহলে কি লিখবো আমরা? তার মানে কি হয়ে যাবে? 7⁻6, a⁴ আর a⁴3, তার মানে হচ্ছে a⁻6 মাইনাস 3, 6 থেকে 3 গেলে 3 a⁴3। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে a⁻0 মানে হচ্ছে 1 হয়। মানে হচ্ছে কি? ধরো 10⁻0 1 হবে, 2⁻0 1 হবে, 3⁻0 1 হবে, 4⁻0 1 হবে। যাই পাওয়ারে 0 থাকলেই হচ্ছে 1 হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস, যদি পাওয়ার মাইনাস থাকে a⁻−1, তার মানে হচ্ছে 1/a হয়ে যাবে। ঠিক আছে, ধরো 2⁻−1, তার মানে হচ্ছে 1/2 হয়ে যাবে। 3⁻−1, তার মানে হচ্ছে 1/3 হয়ে যাবে। ধরো 5⁻−2, তার মানে হচ্ছে 1/5² হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস থাকলে নিচে হয়ে যাবে। তো এই কটা নিয়ম কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো চলো এবার অঙ্কগুলো দেখে নিই। কি বলেছে দেখো, 2⁵ ইন্টু 2⁵, 2⁵ ইন্টু 2⁵, তাই তো? 2⁵ ইন্টু 2⁵, তাহলে কত হবে? আমি কি বলেছি? নিধান 1, এখানে নিধান হচ্ছে 2, নিধান 1 আর পাওয়ার হচ্ছে 5 আর 7, তাহলে যোগ হয়ে যাবে 5 গুণিতক যোগ 7, মানে 2⁻12। এটা হচ্ছে উত্তর। 2 এর অঙ্কটা দেখে নিই। -3⁻18 -3⁻12, তাহলে কি হয়ে যাবে দেখো? -3⁻18 -3, এখানে কিন্তু পাওয়ার বা সূচকে কিন্তু মাইনাস নেই, মাইনাস আছে নিধানে, তার জন্য একই থাকবে। 318 + 12, তার মানে হচ্ছে 3⁻18, 18 আর 12 মিলে কত হয়? 0 হচ্ছে 30। ঠিক আছে, এইটা হবে উত্তর। তারপরের অঙ্কটা দেখি আমরা। কি বলে দেখো, 10⁸ ইন্টু 10⁻2, 8 ইন্টু 10⁻2, তার মানে কি হবে? নিধান একই আছে, এখানে নিধান হচ্ছে 10, নিধান একই আছে 8 + 2, তার মানে হচ্ছে 10⁻10 হবে অ্যান্সার। 10⁻10 হবে অ্যান্সার। এবার 4-এর অঙ্কটা দেখি। 2⁵15 ভাজিতক 2⁵13, ভাজিতক থাকলে আমি কি বলেছি? মাইনাস হবে। 2⁵15 ভাজিতক 2⁵13, তার মানে 2⁵15 মাইনাস 13, তার মানে হচ্ছে কত? 2⁵2, মানে হচ্ছে 4 হবে অ্যান্সার। ঠিক আছে, 9⁵15 ভাজিতক 9⁵14, 5-এর অঙ্ক। 15 ভাজিতক 9⁵14, তার মানে হচ্ছে 9 ভাজিতক আছে, তার মানে 15 মাইনাস 14 মানে 9⁻1, 9⁻1 মানে হচ্ছে 9। বুঝতে পেরেছ? এবার 6-এর অঙ্কটা দেখো।
ছয় অঙ্কটা কি বলেছে? 11⁶ ভাজিতক 11⁴ 11⁴ তার মানে হচ্ছে 6 11 6 -4 11 স্কোয়ার তার মানে হচ্ছে 121। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।